ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন ও ভেজাল পণ্য কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব 10-এর একটি অভিযানিক দল মডেল থানার কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে একটি সাবান কারখানাসহ 5টি অবৈধ প্রতিষ্ঠানকে 7 লাখ টাকা জরিমানা এবং একজনকে গ্রেফতার করা হয়। র্যাব 10 লালবাগ জোনের কোম্পানি কমান্ডার সাইফুর রহমান জানান, কেরানীগঞ্জের জিনজিরা, কালিন্দী, সুবাড্ডা, সাক্তাসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও বাসা ভাড়া নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও ইলেকট্রনিক তার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানকালে দেখা যায়, গদাবাগ এলাকার একটি ভাড়া বাড়িতে গ্যাসের চুলায় ছোট সিবারের হাঁড়ি, প্লাস্টিকের গামলা ও ড্রামে ক্ষতিকর রং আর বিভিন্ন কেমিক্যাল মেশানো খামির প্লাস্টিকের ট্রেতে শুকিয়ে বানানো ভেজাল সাবান দৃষ্টিনন্দন মোড়কে ঢুকিয়ে উচ্চ মূল্য বিক্রি হতো বিউটি শপ হিসেবে। একই সময় এলাকাটিতে নানা প্রকার ক্ষতিকর কেমিক্যাল দিয়ে বানানো শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত স্যাভলন, বিভিন্ন ব্র্যান্ডের তেল, শ্যাম্পু, ইলেকট্রনিক তারের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব 10-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। গ্লোরি জাফরান বিউটি শপ, এই প্রতিষ্ঠানের বা এই ফ্যাক্টরির কোনো কাগজপত্র নেই, বিএসটিআইতে কোনো কাগজপত্র সাবমিট করেনি। না করে তারা বলছে টয়লেট শপ, কিন্তু আসলে এটা হলো জাফরান বিউটি শপ। প্রত্যেকটা সাবানের মূল্য হলো 550 টাকা। এখানে কোনো ল্যাব নেই, কেমিস্ট উনি নিজে বলছে, মালিক নিজেই কেমিস্ট, কিন্তু কতটুকু কি এটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে, যেহেতু এটা বিএসটিআর সনদ নেই, বিএসটিআর কোনো সনদ নেই, এজন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে তাদেরকে জরিমানা করবে। এটা ঢাকা সহ সারা দেশে বাজারজাত করছে। এই ধরনের সাবান আসলে আপনি তো একজন পুলিশের কর্মকর্তা, জি, চিকিৎসক থেকে আমরা জানতে বা জানে এটা বিক্রি হয় অনলাইন, এটা আমরা জানি না। তবে এটা যদি সঠিকভাবে না হয়ে থাকে ত্বকের ক্ষতি হবে, ত্বকের উপকার হবে না, বরং এটা ত্বকের ক্ষতি করবে। কি পরিমাণ মজুদ পেলেন? এটা অনেক মজুদ, মানে ব্যাপক পরিমাণ মজুদ। এই পুরা বিল্ডিং এই সাবান ফ্যাক্টরি।